যারা আমরা যাদেরকে অনুসরণ করি তারা এগুলো বাস্তবায়ন করেছেন এবং করার চেষ্টা করছেন, এবং উম্মতদেরকে এগুলো বাস্তবায়ন করবার জন্য তাগিদ দিয়ে গিয়েছেন। এই জন্য উম্মতেরও প্রয়োজন কোরআনুল কারীমকে রাষ্ট্রীয় সংবিধানে নিয়ে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করে এই জমিনকে ঠান্ডা করা। কেননা জমিন আল্লাহর, কোরআনও আল্লাহর। তো জমিন যার, আইন চলবে তার। মানুষ রচিত তন্ত্র মন্ত্র যারা, জমিন চললে কোনোদিনও এই জমিন সুষ্ঠুভাবে চলতে পারে না। আমরা এতদিন দেখেছি। তো আজকে আমরা এমন এক বাদশাহ সম্পর্কে আলোচনা করব, যেই বাদশাহ প্রথমে সফর করলেন এমন এক দিকে, পশ্চিম দিকে সফর করলেন। সফর করবার পরে দেখলেন সেখানে সূর্য অস্তমিত হচ্ছেন এমন এক স্থানে যেখানে কালো পানির ভিতরে সূর্য চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মানে এই কথার দ্বারা আল্লাহ তাআলা বোঝালেন যে ওর পরে আর কোনো স্থান আল্লাহ তাআলার জমিনে নাই। তাহলে আল্লাহ তাআলা কতটুকু পর্যন্ত তাকে বাদশাহী দান করেছেন। এরপরে সেই বাদশাহ সফর করলেন পশ্চিম থেকে পূর্বে সফর করে দেখতেছেন সেই স্থানে গিয়ে যে সূর্য ওঠাকে দেখলেন, সূর্য ওঠা দেখলেন। একদিকে দেখলেন সূর্য অস্তমিত যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর আরেক দিকে দেখলেন সূর্য উঠতেছেন। একদিকে সূর্য ডুবে যাচ্ছে, আরেক দিকে সূর্য উঠতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বোঝালেন যে আমি শুরু ওইটা আর শেষ এইটা, এই পর্যন্ত আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বাদশাহী আগের থেকে ছিল কাদের? মুসলমানের। আগের থেকে ছিল কাদের? মুসলমানের। আজকে যদিও বা আমরা মুসলমান নামের নামধারী মুনাফিক বেঈমান নাফরমানারা আমাদের সমাজকে পরিচালনা আমরা করে সমাজের মধ্যে সর্বপ্রকার অপকর্মকে, সর্বপ্রকার অন্যায় কাজকে আমরা সাপোর্ট দেই। বলে হুজুর আমি তো সাপোর্ট দেই না, আমি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দিনদার মুত্তাকি পরহেজগার, কোরআনুল কারীম তেলাওয়াত করি, হুজুরদের ভালোবাসে, আলেমের সঙ্গে আছি। বলে আপনি সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যেই মানুষটাকে সাপোর্ট দিচ্ছেন সেই মানুষটা ওই কাজটা করে। বলে সে মানুষটা ওই কাজ করার কারণে আপনার 3 চিল্লা 10 চিল্লা 15 চিল্লা আর 5 ওয়াক্ত 14 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, দিন বুঝা, দিনের উপরে চলা, যত আমল করেছেন, বলে ওনাকে সাপোর্ট করার কারণে আপনার আমল নামার গুনাহ আমলগুলো এগুলো ট্রান্সফার হয়ে ভালো মানুষের আমল নামায় চলে যায়, আর ওই যে ওর গুনাহগুলো আপনার আমল নামায় আসে। দেখছেন কত বড় ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যিলকারনাইন সম্পর্কে বর্ণনা করুন। যিলকারনাইন কোন জিনিস, যিলকারনাইন কি জিনিস, আপনি সে সম্পর্কে আলোচনা করুন, বর্ণনা করুন। যিলকারনাইন সম্পর্কে আলোচনা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন তোমাদের সামনে সেই বাদশাহ সম্পর্কে বর্ণনা করে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা শুরু করলেন। আল্লাহ তাআলা এই বিশদ লম্বা কথাটা এখানে নিয়ে আসলেন। বলে যিলকারনাইন কেমন বাদশাহ ছিলেন? এক রিওয়ায়াতে আসছেন বড় কানওয়ালা বিশিষ্ট বাদশাহ ছিলেন তিনি। তার কানগুলো ছিল বড় বড়। কানগুলো ছিল কি? বড় বড়। কেউ বলেছেন তার চুলগুলো ছিল কোঁকড়া চুলওয়ালা বাদশাহ। তো যাই হোক, আমরা ধরে নিলাম, সেই ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না। যিলকারনাইন বাদশাহ তিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন তার সম্পর্কে আপনি বর্ণনা করুন, সে কেমন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তাকে ভূপৃষ্ঠে জমিনে আমি তাকে রাজত্ব দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন এটা?
আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ভূপৃষ্ঠে তাকে রাজত্ব দান করেছিলাম, মিন কুল্লি শাইইন সাবাবা, এবং প্রত্যেকটি আসবাবপত্র আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ। মানে এমন কোন আসবাবপত্র বাকি ছিল না যেই সমস্ত জিনিসগুলো জিলকারনাইন বাদশাকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা মিন কুল্লি শাইইন সাবাবা, মিন কুল্লি শাই অর্থাৎ প্রত্যেক জিনিস, প্রত্যেক আসবাবপত্র আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দ্বারা ঘোষণা করে দিলেন যে তোমরা যদি আমার হয়ে যাও তাহলে বাদশাহী ঘুরে ফিরে তোমাদের হাতে যাবে, কিন্তু তোমাদের আমার হতে হবে, অন্য কাউরে হওয়া চলবে না। যদি তোমরা আমার হতে পারো তাহলে বাদশাহী তোমার হাতে যাবে, আর যদি তোমরা আমার না হতে পারো তাহলে বাদশাহী আমি জালেমের হাতে দিব, আর জালেম তোমাদের উপরে জুলুম। এই জন্য 1 নম্বর শর্ত হলো বাদশাহী পেতে চাইলে আমাকে আপনাকে 1 নম্বর শর্ত হলো মুত্তাকি পরহেজগার হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবাআ সাবাবা। এবার জিলকারনাইন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দান করলেন। পশ্চিম দিকে তিনি ভ্রমণ করলেন, পূর্বতে ভ্রমণ করলেন, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে তিনি ভ্রমণ করলেন। এবার 1ম নম্বর ভ্রমণ শুরু করতেছেন ফাতবাআ সাবাবা। তিনি 1ম নম্বর ভ্রমণ শুরু করলেন, পথ চলা শুরু করলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু মিন হাইনিন ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা মিনদাহা কওমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত বাদশা জিলকারনাইন পশ্চিম দিকে যখন ভ্রমণ করলেন, পশ্চিম দিকে ভ্রমণ করবার পরে সেখানে দেখলেন কালো পানির মধ্যে সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য কালো পানির মধ্যে ঢলে যাচ্ছে। এই দেখবার পরে বাদশাহ জিলকারনাইন সেখানে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে এমন এক কওম, এমন এক জাতি, এমন এক সম্প্রদায়কে পেলেন যেই সম্প্রদায়েরা কুল্লা ইয়া যালকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহু আকবার। বলে এমন এক জাতিকে সেখানে পেলে যেই জাতিরা সেই স্থানের মধ্যে আছেন, অবস্থান করতেছেন। এখন জিলকারনাইনকে বলা হচ্ছে, জিলকারনাইন আপনি কি তাদেরকে শাস্তি দিবেন না ছেড়ে দিবেন? শাস্তি দিবেন না ছেড়ে দিবেন? বাদশার কাজ হলো রাজত্ব ভালো মতো চলতেছে কিনা, সেই রাজত্ব কোরআন অনুযায়ী চলে কিনা, এটা দেখার প্রয়োজন আছে না নাই? আছে। বলে আপনি কি তাদেরকে আন তুআযযিবা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আপনি তাদেরকে আযাব দিবেন না ছেড়ে দিবেন, শাস্তি দিবেন না ছেড়ে দিবেন? জিলকারনাইন এবার উত্তর দিতেছেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। জিলকারনাইন বলেন যারা জুলুম করবে, অনাচার করতে থাকবে, অন্যায় করতে থাকবে, আমি তাদেরকে ধরবো এবং আমি তাদেরকে শাস্তি দেব। এবং যারা জুলুম করবে না, অন্যায় করবে না, অনাচার করবে না, তাদেরকে যারা জুলুম করবে তাদেরকে তো আমি আল্লাহ শাস্তি দিবই। শাস্তি দিয়েই শুধু আমি আল্লাহ ক্ষান্ত থাকবো না, জিলকারনাইন বলেন আমি শাস্তি দিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিয়ামতের ময়দানেও তাদেরকে শাস্তি দিবে। চিন্তা করছেন, দুনিয়া তো শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। শাস্তি এক জায়গা নয়, 2 জায়গা। কয় জায়গা? 2 জায়গা। জিলকারনাইন বলেন আমি তাদেরকে এখানেও শাস্তি দিব, যারা অনবর্থ জুলুম করতেই রয়েছে আমি তাদেরকে এখানেও শাস্তি দিব, এবং মরার পরও আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে সেখানে শাস্তি দিবেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। এবার জিলকারনাইন বলেন যারা আমল করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমার কথা মেনে নিবে, আল্লাহকে মানবে, দ্বীনকে, শরীয়তকে মেনে নিবে,
ঈমান আনে, সবকিছু ঠিক রাখবে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা দিন নিয়ে আছে, দিনকে ভালোবাসে, দিনকে মহব্বত করে, দিন নিয়ে চলে, দিনের গোলামি করে, দিনকে উড্ডীন করার জন্য চেষ্টা করে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করার সুযোগ নাই। ওয়াসানাকুলু লাকুম